বহুবার এমন হয়েছে আমি নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত দুইটা তুলে অবিরাম শুধু চোখের পানি ফেলেছি আর বলেছি, আল্লাহ তুমি আমার চোখের পানির ভাষা বোঝো। যে যন্ত্রণায় আমার চোখে পানি, সে যন্ত্রণা তুমি দূর করে দাও। সেই যন্ত্রণাকে তুমি শান্তিতে পরিবর্তন করে দাও আল্লাহ। আল্লাহ শুনেছেন ও প্রতিবার আমার দোয়া কবুলও করেছেন। এই প্রতিবারের জন্য আলহামদুলিল্লাহ। মহান পুরুষদের পেছনে থাকে মহান নারীরা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন 10 বছর বয়সে ছিলাম, আমার মা আমাকে কোরআন হিফজ করিয়েছিলেন। তিনি আমাকে ফজরের আগে জাগাতেন, ঠান্ডা রাতে উজুর পানি গরম করে দিতেন, পোশাক পরিয়ে মসজিদের দিকে নিয়ে যেতেন, কারণ আমাদের বাড়ি ছিল দূরে এবং রাস্তা ছিল অন্ধকার। সত্যি মহান পুরুষদের পেছনে থাকে মহান নারীরা, যারা ত্যাগ, নিষ্ঠা ও ধৈর্য দিয়ে সন্তানদের আল্লাহর পথে গড়তে চান। আজকের মায়েরাও, আপনারাও পারেন সেই উজ্জ্বল উদাহরণ হয়ে উঠতে। ছোট ত্যাগই বড় ফল এনে দেয়। মৃত্যু সবচেয়ে নিশ্চিত আমাদের জন্য, কিন্তু অথচ সবচেয়ে ভুল পথে আছি আমরা ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করি, কিন্তু মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নেই আমাদের। কেউ নতুন ঘর বাড়াচ্ছে, কেউ ব্যবসা বাড়াচ্ছে, কিন্তু মৃত্যুর প্রথম রাতের জন্য কোথায় সঞ্চয় করছো তুমি আমি? সেদিন মাটি আমাদের বিছানা হবে, সেদিন শুধু আমলই হবে আসল সঙ্গী। একজন মানুষ বলতো, আমি সব হারিয়েছি, বন্ধু হারিয়েছি, সুযোগ হারিয়েছি, সময় হারিয়েছি। এক আলেম তাকে বললেন, তুমি কি আল্লাহকে হারিয়েছো? সে চুপ করে গেল। সেই দিন থেকে সে নামাজ ধরলো। ধীরে ধীরে তার মন শান্ত হলো, তার জীবন গুছাতে লাগলো। সে বুঝলো যে আল্লাহকে পায় সে আসলে কিছুই হারায় না, আর যে আল্লাহকে হারায় সে সব পেয়েও শূন্য হয়ে যায়। দুশ্চিন্তার পাহাড়, শান্তির ঘাটতি। আজ মানুষ বিলাসী ঘরে থাকে, দামি গাড়ি চালায়, কিন্তু রাতে ঘুমাতে পারে না। কেন? কারণ তার হৃদয়ে আল্লাহর সম্মরণ থেকে খালি। আল্লাহ কুরআনে বলেছে, যে আমাকে সম্মরণ থেকে মুখ ফিরাবে তার জীবন হবে সংকীর্ণ। দুশ্চিন্তার আসল কারণ হলো এটাই। হারাম টাকায় সুখ কেন আসে না? মানুষ ভাবে টাকা থাকলেই সুখ আসবে, কিন্তু হারাম পথে আসা টাকায় ঘরে বরকত থাকে না। বাইরে হয়তো সবাইকে খাওয়ানো যায়, নতুন কাপড় পরানো যায়, কিন্তু ঘরের ভেতরে শান্তি আর ভালোবাসা উধাও হয়ে যায়। হারাম টাকা মানে এক ফোঁটা বিষ, যা পুরো পরিবারকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে। হারাম ভালোবাসার মধ্যে রয়েছে মধু, আখিরাতের জন্য হবে বিষ। আজকের তরুণ তরুণীরা ভাবে প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ। আসলে এই প্রেম শুরুতে মধুর মতো লাগে, কিন্তু শেষমেশ তা আখিরাতে বিষ হয়ে দাঁড়ায়। হারাম সম্পর্কে কাটানো প্রতিটি মুহূর্ত কিয়ামতের দিনে হবে আফসোসের আগুন।